আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। ঈদের আজকে তৃতীয় দিন। ঈদ প্রায় শেষ। আজকে চলে আসলাম সবুজ মাঠে একটা বিষয় শেয়ার করার জন্য। এই বিষয়টা হচ্ছে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম দিন দিন বেড়েই চলেছে। আবার কিছু কিছু দ্রব্যের দাম কমতেছে, কিছু কিছু পণ্যের দাম কমতেছে। যেমন বর্তমানে আলুর দাম খুব কম, পেঁয়াজের দাম খুব কম। বর্তমান সরকার তার প্রশংসার দাবিদার, কিন্তু আমি বলবো যে এইসব দ্রব্যের দাম কমার কারণ হচ্ছে উৎপাদনের সাথে একটা সামঞ্জস্যতা বা সুষম বন্টন, সুষম উৎপাদনের কারণে। কারণ আমাদের এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, বিশাল একটা প্রান্তর, যেখানে ধান উৎপাদন করা হয় বা ধান চাষ করা হয়। গত আমন ধান চাষের সময় প্রায় যখন এরকম বড় হয়ে গেছিলো ধান গাছগুলো, তখন ভারতীয় বন্যার কারণে পুরো ফসল সবার নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কেউ কোনো দান পায়নি, খুব কম। চালের দামটা মনে হয় আমার এজন্য বেড়ে গেছে অনেক। এখন আলুর দাম কমলে বলতেছে, কিছু কিছু ইউটিউবার আছে, কিছু কিছু লোকজন আছে যারা বলে যে মাংসের দাম কমে নাই, চালের দাম বাড়ছে কেন? আরে ভাই, প্রত্যেকটা জিনিস তো উৎপাদনের সাথে একটা সামঞ্জস্য আছে। তাছাড়া সিন্ডিকেট তো আছে, বুকার বা দালাল যারা আছে তারা তো এরকম করবেই, তাই না? সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে এই যে বিশাল মাঠ, আশেপাশে দূর দূরান্তে কিছু গাছ দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে আপনার বাড়িঘর। তো এই অত্র এলাকার মানুষজনের জমিগুলোই তো এগুলো, তাই না? তারাই তো চাষ করছে এগুলো। চাষ করার পর তারা যদি এখন এই ফসলগুলো বন্যায় নষ্ট হয়ে যায়, তাদের ফসলগুলো বন্যায় নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা নিজেরাই অভাবে পড়বে, তারা নিজেরাই কিনে খেতে হবে। তাহলে সেক্ষেত্রে কোনো দ্রব্যের বাজারে যদি যোগান কম থাকে আর ক্রেতা বেড়ে যায়, তাহলে অবশ্যই মধ্যবর্তী কিছু ব্যবসায়ী আছে যাদেরকে আমরা দালাল বা বুকার বলি, এবং কি সিন্ডিকেট, ওরা কী করে দাম বাড়িয়ে দেয়। তাহলে সেক্ষেত্রে এখন আমি মনে করব যে আমার আদিপুরুষ কৃষক ছিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা উচ্চ কর্মকর্তা আছে তাদেরও আদিপুরুষ হয়তো কৃষক ছিল, কিন্তু এখন এই কৃষি পেশাটা সেরে সবাই চাচ্ছে শহরমুখী হয়ে যাচ্ছে, এবং কি উন্নত জীবনযাপন করার চেষ্টা করছে। অন্তত গ্রামের একজন প্রান্তিক কৃষকের একটা ছেলেও, সেও পড়াশোনা করে এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস করে ওরা কি করছে, শহর লেভেলে যায় গার্মেন্টসে চাকরি করছে। তারা কৃষিক্ষেত্রে বা কৃষিকাজে থাকতে চাচ্ছে না। সেক্ষেত্রে কৃষকের হার কমে যাচ্ছে, কৃষক তা উৎপাদন করতে ব্যর্থ হচ্ছে। এখন আমরা সবাই যদি এই কৃষিকাজে জড়িত থাকতাম, বা সবাই জড়িত না থেকেও, বা সবাই যদি জড়িত থাকে, তাহলে কথাটা ভুল হবে। কারণ তাহলে অন্যান্য সেক্টরগুলো কারা দেখবে? তাহলে সেক্ষেত্রে কৃষিক্ষেত্রে যদি উৎপাদন বৃদ্ধির করা যায়, এবং সবাই যদি নিজ উদ্যোগে কিছু না কিছু যদি ফলানোর চেষ্টা করে তাদের অন্যান্য কর্মক্ষেত্রের পাশাপাশি, তাহলে আমার মনে হয় বাংলাদেশের দ্রব্য সামগ্রী, চাল ডাল, এগুলোর দাম বা অন্যান্য রবি শস্য যেগুলো আছে সবগুলোর দাম সামঞ্জস্যে চলে আসবে। এখন কথা হচ্ছে যে সরকার কি করতেছে, সরকার কি দেখতেছে? আরে ভাই, সরকার কি বাপের জমি বিক্রি করে এনে এই আমাদের খাওয়াবে? নাকি সরকার বাপের জমি চাষ করে আমাদের খাওয়াবে? আমাদের জমি আমাদেরই চাষ করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে মূল কথা। এখন আমি আমার জায়গা থেকে চাইবো যে আমার ছেলে পড়াশোনা করে শহরে চলে যাক, সরকারি একটা চাকরি করুক। কিন্তু যে জায়গায় আমার মনে করেন যে তিনজন মানুষ দরকার চাষ করার জন্য, সেক্ষেত্রে আমি একা চাষ করতেছি। সেক্ষেত্রে উৎপাদন ব্যবস্থা কেমন হবে তো বুঝতেই পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।